সবাইকে সালাম এবং শুভেচ্ছা। শুরু করতে যাচ্ছি 60 দিনে মাসে $300 আয়ে পৌঁছানোর টিউটোরিয়ালের তৃতীয় পর্ব। আজকের টিউটোরিয়ালটা একটু অন্যরকম হবে। শুরুতেই আমরা আমাদের ফেসবুক গ্রুপে যে প্রশ্নগুলো পেয়েছি সেগুলোর উত্তর দিয়ে নেব, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। ভবিষ্যতে কাজ করতে গিয়ে যাতে আপনারা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে এটার সমাধানটা যাতে আপনাদের জানা থাকে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার কম্পিউটার নেই, মোবাইল দিয়ে কি কাজটা করা যাবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে না। মোবাইল দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন না, কেননা মোবাইল দিয়ে চাইলেই সব কিছু করা যায় না। এই কাজের জন্য আপনার অবশ্যই একটা কম্পিউটার দরকার হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার এলাকায় নেটের স্পিড ভালো না। আমরা এই টিউটোরিয়াল শুরু করার আগে কতগুলো বেসিক রিকোয়ারমেন্টের কথা বলেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে যে আপনার নেটের স্পিড কমপক্ষে 512 kbps হতে হবে এবং সেটা হতে হবে আনলিমিটেড। এই যে এখানে আমি কতগুলো রিকোয়ারমেন্ট লিখে রাখছিলাম, যেগুলো হচ্ছে কমপক্ষে 12 kbps স্পিডের ইন্টারনেট সংযোগ থাকতে হবে, ইন্টারনেটে আয় করা প্রবল ইচ্ছা থাকতে হবে, ইংরেজি পড়ে বুঝতে পারবেন এবং মোটামুটি চালিয়ে নেবার মতো লিখতে পারেন, এই এই এইটুকু জানা থাকতে হবে। তো আমি দুঃখজনক হলেও সত্যি যে গ্রুপে অনেককেই দেখতে পাচ্ছি যারা আসলে ইংরেজি ভালোভাবে বুঝতেও পারেন না, আবার লিখতেও পারেন না। তো আমার মনে হয় কি যে তাদের হয়তো আয়ে পৌঁছতে অনেক দেরি হবে, তা নয়তো একসময় তারা কাজটি ছেড়ে দিবেন। তো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আপনার নেটের স্পিড যদি ভালো না থাকে, আমার পরামর্শ হচ্ছে যে স্লো ইন্টারনেট দিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন, কিন্তু আপনার ইনকামে পৌঁছতে একটু দেরি হবে। কারণ ইন্টারনেট স্পিড একটু ভালো হওয়া লাগবে। এটা কেন লাগবে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। কারণ আমরা মূলত আমাদের যে ফাইলগুলো শেয়ার করব, এই ফাইলগুলো তে ট্রাফিক আনার জন্য, মানে ভিজিটর আনার জন্য আমরা প্রথমত হবে ইউটিউব থেকে আমরা ভিজিটর ড্রাইভ করব। আর এরপরে হচ্ছে যে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও করে আমাদের সাইটে ভিজিটর আনবো। তৃতীয় প্রশ্ন হচ্ছে, শেয়ার ক্যাশে লগ ইন করতে পারছি না, আইপি ব্যান করা হয়েছে এমন মেসেজ আসছে। শেয়ার ক্যাশে লগ ইন করার সময় অনেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিশেষ করে যারা শেয়ার্ড আইপি ইউজ করেন। বাংলাদেশে যে কটা ওয়াইম্যাক্স অপারেটর আছে, তারপরে মোবাইল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তারা সাধারণত আমাদেরকে শেয়ার্ড আইপি দিয়ে থাকে। অর্থাৎ আমরা কানেক্ট করলে এই মুহূর্তে যে আইপিটা পাই, আমরা ডিসকানেক্ট করে দেওয়ার পরপরই ওই আইপিটা অন্য একজন পায়। তো এই শেয়ার ক্যাশে লগ ইন করতে পারছি না, আইপি অ্যাড্রেস ব্যান দেখায়। এর কারণ হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের বিভিন্ন ব্লগে আপনার লিঙ্ক শেয়ার করেন, তো সেই ক্ষেত্রে যেটা হবে যে বাঙালিরা সাধারণত সোজা পথের চাইতে একটু বাঁকা পথে হাঁটতেই পছন্দ করে বেশি। আর শেয়ার ক্যাশের অ্যাকচুয়ালি বাংলাদেশিদের জন্য কোনো অফার থাকে না। তো যেটা করা হয় যে এই বিভিন্ন রকমের ইলিগ্যাল ওয়েতে ডাউনলোড করা ট্রাই করা হয়। তো এই জন্য শেয়ার ক্যাশ ওই আইপিটা ব্যান করে দেয়। তো যেহেতু শেয়ার্ড আইপি থেকে ডাউনলোড করা ট্রাই করে আপনার ভিজিটররা, বাংলাদেশি ভিজিটররা, তো ওই আইপিটা যখন শেয়ার ক্যাশ ব্যান করে, ওই আইপি দিয়ে আপনি আবার যখন শেয়ার ক্যাশে লগ ইন করতে যান, তখন আপনার আইপি ওইখানে ব্যান করা হয়েছে এরকম একটা মেসেজ দেখানো হয়। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, শেয়ার ক্যাশের ভেরিফিকেশন মেইল আসছে না। শেয়ার ক্যাশের ভেরিফিকেশন মেইল আসে না, এটা টেনশনের কিছু নেই। শেয়ার ক্যাশ থেকে কোনো ভেরিফিকেশন মেইল পাঠানো হয় না। আচ্ছা, ক্লিন ফাইলসের মোবাইল ভেরিফিকেশন কোড আসছে না। এই সমস্যাটা বেশ কয়েকজন পড়েছেন। তো ক্লিন ফাইলসের মোবাইল ভেরিফিকেশন কোড আসছে না। ক্লিন ফাইলসে সাধারণত আপনি যখন ভেরিফিকেশন কোড আনার জন্য ট্রাই করেন, তখন ক্লিন ফাইলসে যখন আপনি বাংলাদেশ সিলেক্ট করেন, তখন ওখানে কিন্তু অটোমেটিক্যালি 880 এরকমভাবে সিলেক্ট হয়ে যায়। তো এরপরে যদি আবার আপনি যদি আপনার মোবাইল নাম্বার লেখেন, মানে আবার জিরো দিয়ে, তখন কিন্তু মোবাইল নাম্বার হয়ে যায় মোবাইলের আমাদের তো 11টা ডিজিট, এরপরে আরও 3টা, অর্থাৎ 15টা হয়ে যায় কান্ট্রি কোড সহ। তো যার কারণে 017 বা 018 016 এগুলোর আগে তো আর 2টা জিরো বসাই না আমরা। তো আমি এই জন্যই আপনাদেরকে শেয়ার ক্যাশ এবং ক্লিন ফাইলসে সাইন আপ করার যে টিউটোরিয়ালটা দিয়েছিলাম, ওই টিউটোরিয়ালে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে নাম্বারের আগে জিরোটা আপনারা দিবেন না, কারণ জিরোটা ওখানে দেয়া থাকে। তো আপনি যদি এভাবে ট্রাই করেন জিরো না দিয়ে, তাহলে আপনার ভেরিফিকেশন কোড না আসার কোনো কারণ নেই। আর আপনি যদি একটা জিরো এখানে দিয়ে থাকেন,
তো সেই ক্ষেত্রে আপনার ভেরিফিকেশন কোড আসবে না। তো এই ধরনের সমস্যায় যারা এখনও পড়ে আছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি অন্য একটা ইমেল আইডি দিয়ে ট্রাই করে আবার সাইন আপ করেন অন্য ফোন নাম্বার দিয়ে। নাম ঠিকানা যা আছে তা একই থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু এই জিরোটা বাদ দিয়ে আপনি আবার নতুন করে অন্য একটা অ্যাকাউন্ট তৈরি করে সেটা থেকে ভেরিফাই করা ট্রাই করেন। আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে, আমি কি একই ব্লগে বা ল্যান্ডিং পেজে একাধিক ফাইলের লিঙ্ক রাখতে পারবো? এটা আসলে ডিপেন্ড করে। সেটা হচ্ছে কীরকম, ধরেন আপনি যেই ব্লগার দিয়ে বা ব্লগ স্পট দিয়ে যেই সাইটটা তৈরি করেছেন এর নাম যদি হয় admefastboat.blogspot.com, তো এই ব্লগে আপনি যদি admefastboat ডাউনলোডের লিঙ্ক শেয়ার করেন সেটা দেখতে কিন্তু ভালো হবে, সেটা দেখতে এবং অনেকের কাছেই মনে হবে যে না ঠিকই আছে, যেহেতু ইউআরএলটাও এমন এইখানে অ্যাডমি ফার্স্ট বোটের লিঙ্ক পাওয়া যাবে। কিন্তু আপনি যদি ওইখানে অ্যাডমি ফার্স্টের লিঙ্ক দেন, তারপরে হচ্ছে আবার ওইখান থেকে মাইক্রোসফট টুল কিটের লিঙ্ক দেন, তারপরে ওয়াইফাই হ্যাকিংয়ের লিঙ্ক দেন, তো সেক্ষেত্রে ডোমেইনের নাম হয়ে গেল একরকম, অর্থাৎ আপনার সাইটের ইউআরএলের নাম হলো একরকম, আর আপনি দিয়ে রাখছেন সেখানে অনেক অনেক জিনিস, মানে একটা জগা খিচুড়ি অবস্থা হয়ে যাবে। তো এটা আমার মনে হয় যে নাম যদি আপনার এমন হয় যে সেখানে আপনি অনেক কিছু রাখতে পারেন, যেমন প্রিমিয়াম ফাইল শেয়ার ডট ব্লগ স্পট ডট কম, এখানে আপনি অনেক ধরনের লিঙ্ক রাখতে পারেন, কিন্তু নামটা যদি হয় আপনার কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপর বেস করে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একাধিক ফাইল রাখাটা ঠিক হবে না। আর একাধিক ফাইল রাখতে গেলে আবার একটু ঝুঁকিও আছে, অনেক সময় ব্লগার মানে গুগলের ব্লগ স্পট তো গুগলের আপনারা নিশ্চয়ই জানেন, তো অনেক সময় গুগল কিন্তু অনেক রিপোর্ট পাওয়ার পরে এই ধরনের সাইট কিন্তু ওরা রিমুভ করে দেয়, অর্থাৎ ডিলিট করে দেয়। তো আপনি অনেক কষ্ট করে অনেক 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 পোস্ট তৈরি করলেন, এক একটা পোস্টে আপনি এক একটা লিঙ্ক দিয়ে রাখলেন, তো গুগল যদি একদিন দেখেন যে আপনি গুগল আপনার সাইট ডিলিট করে দিয়েছে, তখন কিন্তু আপনার জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, কারণ আপনি এতগুলো কাজ করছেন, এই কাজগুলো আবার আলাদা আলাদাভাবে করতে গেলে আপনার অনেক সময় লাগবে। তো এটা না করে আমার মনে হয় যে শুরুতেই আপনি যদি প্রত্যেকটা ফাইলের জন্য ভিন্ন ভিন্ন এক একটা ইউআরএল তৈরি করেন, ভিন্ন ভিন্ন এক একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন, তো সেই ক্ষেত্রে আপনার যদি গুগল একটা ডিলিট করেও দেয় বাকিগুলো কিন্তু থাকবে, বা 5টা ডিলিট করলো বাকি 10টা থাকলো, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতিটা একটু কম হবে। তো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। অষ্টম যে প্রশ্নটা সেটা হচ্ছে কোন ধরনের ফাইল আপলোড করব। কোন ধরনের ফাইল আপলোড করব, এই মানে প্রশ্নটা অনেক ছোট হলেও এর উত্তরটা আসলে অনেক বড়, তারপর আমি সংক্ষেপে দুই একটা বাক্যে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে কিজেন কিজেন তারপর হচ্ছে ক্র্যাক, তারপর হচ্ছে সিরিয়াল, তারপরে হচ্ছে বিভিন্ন আপনার বিভিন্ন মুভি, যে মুভিগুলো একেবারে রেয়ার, যেমন হচ্ছে যে ধরেন যে আপনি আইএমডিবিতে যেতে পারেন। আইএমডিবি এটা হচ্ছে মুভি এবং টিভি সিরিয়ালের ডেটাবেস, যেখানে আপকামিং মুভি তারপরে সব ধরনের মুভির একটা লিস্ট আপনি এখানে পাবেন। তো ওপেনিং দিস উইক, এই উইকে কোন মুভিগুলো, এই যে নাও প্লেয়িং বক্স অফিস, এই এই মুহূর্তে কোন কোন মুভিগুলো বক্স অফিসে এই মুহূর্তে প্লে করতেছে সেগুলো এখানে পাবেন। তারপরে কামিং সুন, যেগুলো নতুন আসতেছে এগুলো এখানে পাবেন। তো আপনি যদি কামিং সুনের যে মুভিগুলো এখানে আছে, এই মুভিগুলো যেমন এই যে এখানে অনেকগুলো মুভি আছে এখানে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন, তো এই মুভিগুলো নিয়ে যদি কাজ করেন, এই মুভিগুলো যেদিন রিলিজ হবে ওই দিনেই অনেক মানুষ চেষ্টা করবে ডাউনলোড করার জন্য, অনেক মানুষ কিন্তু এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে। তো তখন যদি আপনার ব্লগ যদি সার্চ রেজাল্টে থাকে, কিংবা আপনার ইউটিউবের ভিডিওটা যদি প্রথম দিকে থাকে, প্রথম পাতায় থাকে বা দ্বিতীয় পাতায়, যেখানেই থাকুক না কেন, আপনি কিছু না কিছু ভিজিটর কিন্তু পাবেন ওখান থেকে। তো কিজেন, ক্র্যাক, তারপর সিরিয়াল, তারপরে বিভিন্ন সফটওয়্যার যেগুলো হচ্ছে খুব সহজে পাওয়া যায় না, সেই সফটওয়্যারগুলো আপনি এখানে আপলোড করতে পারেন, এগুলো থেকে আপনার প্রচুর ডাউনলোড পাবেন। কোন ধরনের ফাইল আপলোড করা যাবে না, এটার উত্তর হচ্ছে যে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি একেবারেই স্ট্রিক্টলি প্রহিবিটেড। আপনি যদি কোনো ধরনের পর্ন আপলোড করা ট্রাই করেন, আর এটা যদি শেয়ার ক্যাশ বা ক্লিন ফাইলস কোনোভাবে টের পাওয়া মাত্রই আপনার অ্যাকাউন্ট কিন্তু ওরা ব্যান করে দিবে। আর যদিও ওরা ওদের সাইটে লিখে রাখে যে কোনো ধরনের পাইরেটেড আইটেম ওরা অ্যালাউ করে না, কিন্তু অ্যাকচুয়ালি পাইরেটেড আইটেম নিয়ে ওরা খুব একটা সমস্যা করে না, কিন্তু পর্নোগ্রাফি কোনোভাবে ওরা অ্যালাউ করবে না। এরপরে ক্লিন ফাইলস এবং শেয়ার ক্যাশের ইমেইল এবং পেওনিয়ারের ইমেইল কি একই হতে হবে?
না, এই এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। ক্লিন ফাইল, শেয়ার ক্যাশ, পেওনিয়ার তিনটার জন্য আপনি চাইলে তিনটা আলাদা মেইলও ব্যবহার করতে পারেন, আবার চাইলে একটা মেইলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অনেক ক্লিক পাচ্ছি কিন্তু ডাউনলোড পাচ্ছি না, এইটা একটা কমন ইস্যু। এইটা আপনি যদি কাজ শুরু করে থাকেন ইতোমধ্যেই, তো সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই এ ধরনের সমস্যার সম্মুখীন হয়তো হচ্ছেন, কিংবা অদূর ভবিষ্যতে এই সমস্যার সম্মুখীন হতে পারেন। সেটা হচ্ছে যে আপনি অনেক ক্লিক পাবেন কিন্তু ডাউনলোড পাবেন না। এটা হয় একেবারেই প্রথম দিকে। সেটা হলো কেমন, যে আপনি এমন একটা সফটওয়্যার শেয়ার করলেন, যেমন ধরা যাক কি ভিএলসি প্লেয়ার। এখন ভিএলসি প্লেয়ার কিংবা হচ্ছে কেএম প্লেয়ার, আমরা মুভি দেখার জন্য এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। তো ভিএলসি প্লেয়ার এবং কেএম প্লেয়ার কিন্তু ওদের অফিসিয়াল সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করতে দেয়। তো আপনি যদি এই ধরনের কোনো সফটওয়্যার ডাউনলোড করার লিঙ্ক শেয়ার করেন, আপনি হয়তো ভিজিটরদের ইমপ্রেস করে ডাউনলোড লিঙ্ক পর্যন্ত নিয়ে আসতে পারবেন, যে আমি এখানে ডিরেক্ট ডাউনলোড করার লিঙ্ক শেয়ার করেছি। কিন্তু ভিজিটর যখন দেখবে যে যেই সফটওয়্যারটা সে কোনো রকমের কষ্ট ছাড়াই ভিএলসি প্লেয়ারের ওয়েবসাইট থেকে কিংবা কেএম প্লেয়ারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারছে, সেখানে আপনার ফাইলটা তার ডাউনলোড করতে গেলে তার সার্ভে কমপ্লিট করতে হবে কিংবা তার একটা সিপি অফার কমপ্লিট করতে হবে, এই কষ্টটা তো সে করতে চাবে না। তখন আপনার ওই ভিজিটর যে আসবে ওইটা ক্লিক হিসেবে কাউন্ট হবে, কিন্তু সে ডাউনলোড করবে না, এজন্য আপনি ডাউনলোড পাবেন না। এজন্য এমন ধরনের ফাইল আপনাকে শেয়ার করতে হবে যে ফাইলটা আপনি শেয়ার করার আগে নিজে একবার ভাববেন যে আচ্ছা, এই ফাইলটা যে আমি আপলোড দিচ্ছি, এই ফাইলটা যদি আমার খুব বেশি প্রয়োজন হতো ডাউনলোড করার জন্য, তো সেক্ষেত্রে আমি কি করতাম? আমি কি এই ফাইলটা গুগল থেকে সার্চ করে অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করার ট্রাই করতাম, নাকি আমি এইখান থেকে ডাউনলোড করতাম? তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে আপনি যে ফাইলটা দিচ্ছেন ওই ফাইলটা ভিজিটরের জন্য কতখানি দরকারি, আর ওই ফাইলটা রেয়ার কিনা। আর ভিজিটরের জন্য দরকারি যে ফাইল, ওইগুলোই আপনাকে শেয়ার করতে হবে। আর খেয়াল রাখতে হবে যে ফাইলটা যেন খুব একটা অ্যাভেলেবেল না হয়। থাকুক, অনেক জায়গাতে থাকতে পারে, কিন্তু একেবারে যে সহজে পাওয়া যাবে, যেমন এই যে যেটা বললাম কেএম প্লেয়ার এবং ভিএলসি প্লেয়ারের মতো, এতটা সহজ যেন না হয়। মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোমের মতো এতটা সহজে যেন মানুষ না পায়। তারপর হচ্ছে ক্লিন ফাইলস এবং শেয়ার ক্যাশে 50 মেগাবাইটের বেশি ফাইল আপলোড করা যায় না। তাহলে আমি বড় বড় মুভি গেমস সফটওয়্যার কিভাবে শেয়ার করব? ক্লিন ফাইলস এবং শেয়ার ক্যাশ আপনাকে স্পেস দিবে আনলিমিটেড, অর্থাৎ আপনি যত ইচ্ছা ফাইল আপলোড করতে পারবেন। কিন্তু আচ্ছা, ক্লিন ফাইলসের একটা রেস্ট্রিকশন আছে, এটা আমরা যখন প্রথম দিকে কাজ করেছি তখন ছিল, এখনও আছে কিনা জানি না। সেটা হচ্ছে আপনি ম্যাক্সিমাম 300টা ফাইল আপলোড করতে পারবেন, এবং যখন আপনার একটা ডাউনলোড হলে আপনার হচ্ছে আরও 10টা ফাইল আপলোড করতে পারবেন। এভাবে আস্তে আস্তে আপনার কতগুলো ফাইল আপলোড করতে পারবেন তার একটা লিমিট আপনাকে বাড়ানো হবে। আর শেয়ার ক্যাশে এমন কোনো লিমিট নেই, শেয়ার ক্যাশে আপনি যত ইচ্ছা ফাইল আপলোড করতে পারবেন। তবে ক্লিন ফাইলস এবং শেয়ার ক্যাশ দুটারই এক জায়গাতে মিল আছে, সেটা হচ্ছে যে দুটো জায়গাতেই আপনি 50 MB মানে 50 মেগাবাইটের বেশি বড় ফাইল আপলোড করতে পারবেন না। তো এক্ষেত্রে একটা সমস্যা হতেই পারে যারা মুভি গেমস কিংবা সফটওয়্যার নিয়ে কাজ করতে চান। তো এই ক্ষেত্রে খুব সহজ একটা সমাধান আছে, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ফাইলটা গুগল ড্রাইভে কিংবা মিডিয়া ফায়ারে কিংবা এরকম কোনো ক্লাউড, যেমন ড্রপ বক্স আছে, এরকম অনেক সাইট আছে ক্লাউড যেখানে ফ্রি স্পেস অফার করে, আপনি যদি ওখানে আপনার বড় মুভি বা গেম বা সফটওয়্যার আপলোড করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনার ল্যান্ডিং পেজে আপনি ক্লিন ফাইলসের এবং শেয়ার ক্যাশে একটা নোটপ্যাডে একটা ফাইল আপলোড করবেন। ধরেন যে এটাই হচ্ছে আমার একটা মুভি ডাউনলোডের লিঙ্ক, আমি এইখানে আপলোড করলাম, এটাই হচ্ছে একটা লিঙ্ক। তো আপনি যেটা করবেন যে নোটপ্যাডে আপনি এখানে লিখবেন যে কি দেয়া যায়, ডেসপিকেবল মি, ধরা যাক এই একটা মুভি, এই মুভিটার ডাউনলোডের লিঙ্ক আমি হচ্ছে ভিজিটরকে দিতে চাচ্ছি, আর এটা হচ্ছে আমার মুভির ডাউনলোডের লিঙ্ক, এটা হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক, আমি গুগল ড্রাইভে এটা আপলোড করে রেখেছি। তো এখন এই ফাইলটা সেভ করার পরে আমি যেটা করব, এই লিঙ্কটা আমি ক্লিন ফাইলস বা শেয়ার ক্যাশে আপলোড করে দেব। তো ভিজিটররা যেটা করবে যে এটাকে আপনি আবার এভাবে দিলে আরও ভালো হবে, যে ডাউনলোড লিঙ্ক। তো এই লিঙ্কটা হচ্ছে আপনি শেয়ার ক্যাশ বা এই নোটপ্যাডটা ক্লিন ফাইলস বা শেয়ার ক্যাশে আপলোড করবেন। আপনার ভিজিটররা সার্ভে কমপ্লিট করে এই লিঙ্কটা ডাউনলোড করবে, এটা ডাউনলোড করার পরে এখান থেকে আপনার ডিরেক্ট গুগল ড্রাইভের লিঙ্কটা নিয়ে তখন সে ডাউনলোড করে নেবে। তো সহজেই আপনার বড় ফাইল শেয়ারিংয়ের সলিউশন হয়ে গেল, সমাধান পেয়ে গেলেন। তো এরপরে হচ্ছে আপনার টিউটোরিয়ালের এত নম্বর পর্বটা খুঁজে পাচ্ছি না। অনেকেই গ্রুপে দেখি যে পোস্ট করে যে আপনার টিউটোরিয়ালের প্রথম পর্বটা পাচ্ছি না, দ্বিতীয় পর্বটা পাচ্ছি না।
এটা একটা আসলে অদ্ভুত প্রশ্ন যে আপনি অনলাইনে আয় করতে চাচ্ছেন, আপনি ফেসবুকের সাধারণ ব্যবহার যদি না বোঝেন তাহলে আসলে আমি তো আপনাকে মুখে তুলে খাইয়ে দিতে পারবো না। গ্রুপে স্টিকি পোস্ট করা আছে, এটা আমি এটা এটা গ্রুপের শুরু থেকে এইভাবে আছে যে একটার পর একটা পোস্ট স্টিকি করে রাখা হয়। এই যে এটা পিন পোস্ট, যে সকল ভিডিও টিউটোরিয়াল আছে এখানে। তো আপনি যদি এই লিঙ্কে যান, এখান থেকে আপনি সমস্ত ভিডিও টিউটোরিয়াল কিন্তু অনায়াসেই পেয়ে যাচ্ছেন। কিংবা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান, এখান থেকে ক্লিক করে ইউটিউব চ্যানেলে গেলে আপনি কিন্তু খুব সহজেই আমাদের যে ভিডিওগুলো আছে, এখানে যে কটা ভিডিও পাবলিশ হয়েছে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তো এর পরেও যদি আপনি এতটুকু কষ্ট করে এই লিঙ্কটা ডাউনলোড মানে এই টিউটোরিয়ালের লিঙ্কটা খুঁজে না পেতে পারেন, বা এই খোঁজার মতো কষ্টটুকু যদি আপনার করতে আপনি রাজি না থাকেন, তাহলে আপনি কষ্ট করে ইনকাম করবেন কিভাবে? আপনি যে ইনকাম করার জন্য কষ্ট করবেন, আমার তো তা মনে হচ্ছে না। আচ্ছা, যাই হোক, তারপরে এরপরে প্রশ্নটা হচ্ছে পেওনিয়ার থেকে কার্ড সেন্ড করেছে আমি পাইনি। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পেওনিয়ার থেকে কার্ড পাঠানো হয়, কিন্তু আমাদের পোস্টাল সিস্টেমের প্রবলেমের কারণে, আমাদের সমস্যা আমাদের দেশে, এই কার্ডটা অনেক সময় আমাদের হাতে এসে পৌঁছায় না। আবার অনেক সময় যে আপনার নিকটস্থ ডাক ঘরেও কার্ড চলে যায়, কিন্তু হয়তো যে যার এটা আপনার হাতে পৌঁছে দেওয়ার কথা, সে আপনাকে খুঁজে পায় না। তো এক্ষেত্রে একটা মানে আমি যে পদ্ধতিতে কাজটা করি সেটা হচ্ছে যে আমি আগে থেকেই আমার এলাকার যে পোস্টম্যান আছে তাকে আগে থেকেই তার সাথে যোগাযোগ করি, যোগাযোগ করে তাকে আমি বলে আসি যে আমার এই নামে এরকম একটা চিঠি আসতে পারে বা এরকম একটা পার্সেল আসতে পারে, তো এটা আপনি এই ঠিকানায় পৌঁছে দিবেন। বা আমি আমার পোস্টম্যানের ফোন নাম্বার নিয়ে আসি, নিয়ে এসে আমি মাঝে মাঝে নিজেই তাকে কল করি যে আমার এই নামে এরকম কোনো চিঠি আসছে কি না। তো আপনি যদি একবার থেকে দুইবার কল করেন, এটা কিন্তু তার মনে থাকবে। তো এরপরে যখন সে দেখবে যে এই চিঠিটা তো একটা সিরিয়াস, এটা এটা সিরিয়াসলি নিচ্ছে লোকটা, তো তখন ওই পোস্টম্যান কিন্তু সহজেই আপনার এই চিঠি ফেলে দিতে পারবে না, কিংবা এই চিঠিটা যে ডেলিভারি দিতে পারেনি এটা বলতে পারবে না, কেননা যে তার কিন্তু এর জন্য জবাবদিহি করতে হতে পারে। তো এই জন্যই আপনারা আপনার এলাকার পোস্টম্যানের সাথে যোগাযোগ রাখবেন। তাতে আমার মনে হয় যে কিছুটা হলেও এই সমস্যার সমাধান হয়ে যাবে, মানে সব হয়তো সমাধান হবে না, কিন্তু অনেকটাই কমে যাবে। ক্লিন ফাইলসে ফাইল আপলোড করলে ডাবল এক্সটেনশন আর নট অ্যালাউড দেখাচ্ছে, এটার সমাধান কিন্তু এখানে লেখা আছে যে ডাবল এক্সটেনশনস আর নট অ্যালাউড। তারপরে আমি একটা জিনিস আপনাদের করে দেখাই, যে আমার এই ফাইলটা ওয়াইফাই হ্যাক টুল ডট জিপ, এটা জিপ ফরম্যাটে আছে। তা আমি যদি এইটাকে আবার ডট লিখে আবার যদি কি বলে, এখানে আমি এরকম না, আমি ওয়াইফাই হ্যাক টুলের পরে যদি আমি আরেকটা ডট দিই, এরকম আরেকটা, মানে একটা নামের ভিতরে যদি দুইটা ডট থাকে এক্সটেনশন, এখানে ডট দিয়ে ফাইলের এক্সটেনশন বোঝানো হয়। তো যদি এরকম করি যে আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইল লকার, এখান থেকে ফাইল আপলোড করতে পারবো, এখান থেকে ক্লিক করে ফাইল আপলোড করা যাবে। আবার চাইলে কিন্তু আপনারা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও দিতে পারেন, এখান থেকে জাস্ট এইভাবে নিয়ে দিলেই হবে। এই যে প্লিজ রিমুভ পিরিয়ডস ফ্রম ইউর ফাইল নেম, ডাবল এক্সটেনশনস আর নট অ্যালাউড। এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে কী জন্য আপনার এই সমস্যাটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনি যদি ডাবল এক্সটেনশন, অর্থাৎ এই যে যে দুইটা ডট আছে, একটা ডট যদি ডিলিট করে দিয়ে জাস্ট আপনার ফাইলের এক্সটেনশনটায় মাত্র একটা ডট থাকে, এরপরে যখন আপনি আপলোড করবেন,
আচ্ছা, এটা আপলোড হচ্ছে, এর ফাঁকে একটা কথা বলে নেই। এই অনেকেই দেখি যে জিরো ফেসবুক দিয়ে কমেন্ট করেন। তো আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে এই জিরো ফেসবুক দিয়ে যখন আপনারা কমেন্ট করেন তখন আসলে কিন্তু একটু প্রবলেম হয়। যে এইখানে একটা নোটিফিকেশন দেখায় যে মানে মোবাইল পেজটা ওপেন হয়ে যায়, তখন এটা দেখতে একটু বিরক্তিকর, যে আবার তখন আমাকে পেজটা রিফ্রেশ করে আবার ভিতর থেকে স্ক্রোল করে করে বের করতে হয় যে কে কোথায় কমেন্ট করলো। তো দয়া করে জিরো ফেসবুক থেকে কোনো কমেন্ট না করলে ভালো হয়। তো সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন যে প্রশ্নগুলো করেন গ্রুপে বা বিভিন্ন মতামত জানান, এটা দেখতে আমার জন্য একটু সুবিধা হয়। বা অন্যরাও নিশ্চয়ই এই ধরনের একই সমস্যায় পড়েন, যখন কেউ জিরো ফেসবুক থেকে কমেন্ট করে আপনার এখানে যে নোটিফিকেশনটা যায় প্রত্যেকেরই একই সমস্যা হয়। তো যাই হোক, ফাইলটা আপলোড হয়ে গেছে। এই যে এখানে ওয়াইফাই হ্যাক টুল একটু আগে আমরা আপলোড করছি 17 তারিখ আজকে। তো এই যে এই সমস্যাটার সমাধান হয়ে গেল। এর পরের প্রশ্নটা হচ্ছে, শেয়ার ক্যাশে কোনো ফাইল ডাউনলোড করতে গেলে কোনো অফার দেখাচ্ছে না, তাহলে আমার আয় হবে কিভাবে? আপনি অবশ্যই বাংলাদেশি আইপি থেকে শেয়ার ক্যাশের আপনার ডাউনলোডের লিঙ্কটা টেস্ট করতে গেছিলেন, যার কারণেই আপনি দেখছেন যে শেয়ার ক্যাশে বাংলাদেশের জন্য কোনো অফার নেই। এটা আমি আপনাদেরকে আগেই বলেছি। তো আপনার আয় হবে অ্যাকচুয়ালি ইউএস, ইউকে, তারপর কানাডা, অস্ট্রেলিয়া, এরকম বাইরের কান্ট্রিগুলো থেকে। বাংলাদেশিদের জন্য কোনো অফার নেই, এটা অনেক আগেই আপনাদেরকে আমি বলেছি। বাংলাদেশের আইপি দিয়ে যখন আপনি কোনো শেয়ার ক্যাশের লিঙ্ক ভিজিট করবেন তখন কোনো অফার দেখাবে না। আমি এখন অন্য কাজে ব্যস্ত আছি, পরীক্ষা চলছে, আমি কি পরে কাজটা করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি করতে পারবেন। আপনি টিউটোরিয়াল দেখতে থাকেন, কিংবা আপনার যদি পরীক্ষা চলে বা অন্য কাজে ব্যস্ত থাকেন, আমার মনে হয় যে একই সাথে 2-3টা কাজ না করাই ভালো। আপনি পরবর্তীতে প্রস্তুত হয়ে তারপরে আপনি কাজটা অবশ্যই করতে পারবেন। শেয়ার ক্যাশের এক্সক্লুসিভ কন্টেন্ট থেকে ক্লিক ফাইলসে আপলোড করা যাবে কি না? হ্যাঁ, শেয়ার ক্যাশের এক্সক্লুসিভ কন্টেন্ট থেকে ক্লিন ফাইলসে আপলোড করা যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা করা যায়। এটা লগ ইন করাই ছিল আমার। তো শেয়ার ক্যাশের এক্সক্লুসিভ কন্টেন্ট এই যে এখানে, ধরেন আমরা সফটওয়্যার দিয়েই শুরু করি। সফটওয়্যার, অডিও, ভিডিও, ভার্চুয়াল, এই যে এটা। তো এই যে এখানে ডাউনলোডের একটা বাটন আছে, এখানে আপনি ক্লিক করলে অটোমেটিক্যালি এই যে ডাউনলোডের লিঙ্ক আসবে, আপনি ডাউনলোড শুরু হবে। তো ডাউনলোড হয়ে গেলে আপনি তো সহজেই এই ফাইলটা আবার ক্লিন ফাইলসে আপলোড করতে পারছেন। আর এখান থেকে আপনি আবার সহজেই আপনার শেয়ার ক্যাশের অ্যাকাউন্টে এটা অ্যাড করে নিতে পারছেন। ডাউনলোড হয়ে গেছে। এই যে এইমাত্র আমরা এই ফাইলটা অ্যাড করলাম। তো শেয়ার ক্যাশেও এটা পাওয়া গেল, আবার আপনি যদি এখন ক্লিন ফাইলসে ওটা আপলোড করেন, ক্লিন ফাইলসেও তো আপনি এটা পেয়ে গেলেন। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস আপলোড করা যাবে কি না। এই ব্যাপারটা আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করেছি। আমি তখন কিছু বলিনি, কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে ল্যান্ডিং পেজ বানানোর প্র্যাকটিস করতে বলছিলাম। অ্যান্ড্রয়েড অ্যাপস আপলোড করা যাবে কি না, অ্যান্ড্রয়েড অ্যাপস আপনি অবশ্যই আপলোড করতে পারবেন, কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে আপনি ডাউনলোড করা যাবেন, অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড আপনার ভিজিটররা করবে না। আপনার যদি আপনি যদি খুব সৌভাগ্যবান না হন, তাহলে আমার মনে হয় যে আপনি কখনোই অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে ডাউনলোড পাবেন না। কারণটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড অ্যাপস কিন্তু অ্যাভেলেবেল অনলাইনে। আপনি খুঁজলেই অ্যান্ড্রয়েড যে কোনো একটা অ্যাপসের নাম দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন, আপনি শত শত রেজাল্ট পাবেন যেখানে ওরা ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছে। তো একজন ভিজিটর যদি খুব সহজেই একটা জায়গা থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে পারে, তো কী জন্য কষ্ট করে সে আপনার এই শেয়ার ক্যাশ এবং ক্লিন ফাইলসের লিঙ্ক থেকে ডাউনলোড করতে যাবে? তো যাই হোক, এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, দয়া করে গ্রুপে আপনার কমেন্ট করে জানাবেন। আমাদের প্রশ্ন করার একটা, এই যে এখানে এখানে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের গ্রুপের আরেকজন অ্যাডমিন আরিফুল ইসলাম ভাই, উনি হচ্ছে আমাদের গ্রুপে একটা ডক্স ক্রিয়েট করে রেখেছেন। আপনারা এই যে এখানে আমাদের গ্রুপের ফাইল সেকশনে এখানে গেলেই প্রশ্ন উত্তর, এই যে একটা সেকশন এখানে আছে। আপনি এইখানে নিচে প্রশ্ন করে আপনার প্রশ্নগুলো লিখে রাখবেন, আমরা ইনশাল্লাহ এইখানে হয়তো এইখানেই উত্তর দিয়ে দিব, কিংবা হয়তো পরবর্তীতে কোনো এক সময় কোনো একটা টিউটোরিয়ালের ভিতরেই এটার উত্তর আপনারা পেয়ে যাবেন। তো এখানে কমেন্ট করলে যেটা হবে যে খুব তাড়াতাড়ি আপনার উত্তরগুলো এখানে এই লিস্টের মধ্যে চলে আসবে আমাদের।
তো প্রশ্ন উত্তর পর্ব আপাতত এখানেই শেষ আজকের মতো। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনাদের প্রশ্ন যদি কোনো থাকে সেগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব। তো এখন মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ অনেকেই ক্রিয়েট করতে শিখে ফেলেছেন। এর মধ্যে আমি দেখেছি যে অনেকে বেশ আমার চাইতেও, বলতে গেলে আমার চাইতেও ভালো এবং অনেক কেয়ারফুলি অনেক সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছেন। তাদের সবাইকে অভিনন্দন। আর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পরেই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শেখার পরেই যে প্রশ্নটা মানে মানুষের যেই চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে যে আমি কোন ধরনের ফাইল আপলোড করব বা কী ফাইল আপলোড করব। তো এইখানে আমি আপনাদেরকে খুব সহজেই একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আপনি যখন ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে আমি আপনাদেরকে আগেই বলেছি যে কিজেন, তারপর সিরিয়াল, তারপর ক্র্যাক, তারপরে সফটওয়্যার, এইগুলোর ডাউনলোড অনেক বেশি হয়। আবার আমি এমনও দেখেছি যে অনেক আজে বাজে জিনিস, যেমন হচ্ছে পেপাল মানি এডার, তারপরে পেপাল হ্যাকিং টুল, ফেসবুক হ্যাকিং টুল। মানে হচ্ছে যে তারা একটা ভিজুয়াল বেসিক দিয়ে, আপনার যদি ভিজুয়াল বেসিক জানা থাকে আপনি সহজেই এরকম টুল তৈরি করে নিতে পারেন। এটা বানানো আসলে খুবই সহজ, মানে আপনি 1 ঘন্টা কষ্ট করলে এরকম একটা সফটওয়্যার তৈরি করে ফেলতে পারবেন ভিজুয়াল বেসিক দিয়ে। তো ওরা কি করে, ওরা এক ধরনের বিভিন্ন ফেক টুল তৈরি করে। সেটা হচ্ছে যে আপনার একটা সফটওয়্যার তৈরি করলো, এখানে আপনাকে আমি দেখাই, একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। পেপাল মানি জেনারেটর, এই যে এখানে আছে, এটা কিন্তু একটা ফেক জিনিস, এটা অ্যাকচুয়ালি কাজ করবে না। তারপরেও এটা অনেকেই ডাউনলোড করবে, অনেক মানে অনলাইনে অবুঝ লোকের আসলে অভাব নাই। 144টি, খুব খুব খারাপ রেজুলেশন। এই যে দেখেন একটা টুল সে তৈরি করেছে ভিজুয়াল বেসিক দিয়ে। এখানে আপনার পেপালের ইমেল আইডি লিখতে হবে, এখানে আপনি কত টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে চান, মানে কত ডলার, সেটা এখানে লিখতে হবে। তারপর এখানে এই যে আজে বাজে কিছু জিনিস দিয়ে রাখছে অপশন, যেটা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য। এটা আপনি এখানে কোনো অপশনে হয়তো ক্লিক করতে হবে, অ্যাড মানি দিলে এখানে আপনার প্রোগ্রেস বারে দেখাবে 1%, 2%, এরকম করে 100% হয়ে গেলে এই কনসোলে আপনাকে একটা মেসেজ দেখাবে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে এত ডলার অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু একটা ভুয়া জিনিস, অ্যাকচুয়ালি এটা সম্ভব না। যদি এটা সম্ভব হতোই তাহলে মানুষ আর কষ্ট করে টাকা ইনকাম করতো না। এই পেপাল মানি এডার সফটওয়্যার দিয়ে মানুষ খুব সহজেই এখান থেকে পেপালে ডলার অ্যাড করে নিয়ে সেই ডলার ব্যাংকে উইথড্র করে সে বড়লোক হয়ে যেতে পারতো রাতারাতি। এটা সম্ভব না। এই ধরনের কিন্তু এই ধরনের টুলেরও কিন্তু অনেক ডাউনলোড হয়, এইগুলোর ডাউনলোডও কিন্তু কম না। তো যাই হোক, তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাকে যেটা বললাম কিজেন, সিরিয়াল, ক্র্যাক, এইগুলো নিয়ে কাজ শুরু করতে পারেন। আপাতত প্রথম দিকে একেবারেই নতুন হিসেবে এগুলো নিয়ে শুরু করা একেবারে খারাপ হবে না। তো ধরেন যে আমি এখানে লিখলাম সি, এখানে সার্চ করলাম আমি ক্র্যাক বা ক্র্যাকড, যে কোনো একটা লিখে সার্চ করলাম। করার পরে এখান থেকে এই যে এখানে ফিল্টার অপশন আছে, এখানে যদি আপনি ক্র্যাকড লেখেন তাহলে দেখেন যে অনেক রেজাল্ট আসছে। মানুষজন এটা নিয়ে, এটা কিন্তু পপুলার একটা কিওয়ার্ড, এই জন্যই এখানে এত রেজাল্ট আসছে, অনেকেই এটা নিয়ে কাজ করে। তো এইখানে আপনি অনেক কিছুই পাবেন, এই যে এখানে অনেক কিছুই আছে, অনেক কিছুর ক্র্যাক। তো এখানে আপনি ফিল্টার অপশনে ক্লিক করবেন, ক্লিক করে টুডেতে ক্লিক করবেন, অর্থাৎ আজকে যেই মানে ক্র্যাক টাইটেল দিয়ে বা ক্র্যাক কিওয়ার্ড, মানে ভিডিওর টাইটেলে কিংবা ভিডিওর ডেসক্রিপশন বা ট্যাগের ভিতরে ক্র্যাকড ওয়ার্ডটা আছে যাদের, তাদেরটাই কিন্তু এখানে দেখাবে। তো আপনি এখান থেকে যখন টুডে সিলেক্ট করলেন তখন শুধুমাত্র আজকে যারা আপলোড করছে ওইটাকে আপনি এখানে দেখতে পাবেন। দেখেন আজকেই 32,000 রেজাল্ট, এখানে আজকের ফিল্টার করার পরেও 32,000 রেজাল্ট। তো এই যে এখানে আছে ফ্র্যাপস ফুল ভার্সন ফ্রি ডাউনলোড, ভার্সন নাম্বার এত এবং ক্র্যাকড। তো দেখেন যে আপনার যদি আইডিয়ার অভাব থাকে যে আপনি কি কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করতে যাবেন বা কি সফটওয়্যার শেয়ার করবেন, দেখেন এখানে কিন্তু আইডিয়ার অভাব নাই, লক্ষ লক্ষ আইডিয়া আপনি ইউটিউবে প্রতিদিন পাবেন। তো এই 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 কাজগুলো করে আপনি শেষ করতে পারবেন না।
এই যে দেখেন, এই যে এখানে আরেকটা, এই যে বিট ডিফেন্ডার টোটাল সিকিউরিটি 2015 কি, তারপরে এখানে আছে ফ্লিক ফিশিং আইফোন আইপিএ ক্র্যাকড, তারপরে এই যে এখানে অনেক 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 ক্র্যাকড সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক এখানে শেয়ার করে রাখছে। এগুলো আপনারা এখান থেকে একটু কষ্ট করে সময় বের করে করে এগুলো খুঁজে খুঁজে দেখবেন, এতে আপনাদেরই অভিজ্ঞতা বাড়বে। তারপরে যদি এখানে আপনারা লেখেন সিরিয়াল, আচ্ছা সিরিয়াল, দুই ধরনের টিভি সিরিয়ালও তো আছে। তো আমরা এখানে সিরিয়াল ডাউনলোড লিখে একটু সার্চ করে দেখি কি আসে। এখান থেকে যদি আপনি আবার এখান থেকে ওই একইভাবে টুডেটা সিলেক্ট করেন, টুডে সিলেক্ট করার পরে দেখেন এই যে দেখেন 2 words to সিরিয়াল, প্রো এভুলেশন, এই যে আর একটা এটার সিরিয়াল। তারপরে মিলিও কি লিখছে, মিরিলস অ্যাকশন ক্র্যাক সিরিয়াল। আবার এখানে আছে হচ্ছে ইউনিব্লু পাওয়ার সুইট 2015 সিরিয়াল। এরকম করে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জাস্ট সিরিয়ালের সাথে কিন্তু আপনি সফটওয়্যারের নামটা পেয়ে যাচ্ছেন এখান থেকে একেবারে ফ্রি। মানে খুব সহজেই আপনার আইডিয়াটা বাড়ানোর জন্য আপনি এইভাবে যদি এখান থেকে খোঁজেন, এই যে কল অফ ডিউটি গোস্ট ক্র্যাক, খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে জানতে পারছেন যে ঠিক কোন ধরনের আইটেম নিয়ে মানুষজন এই মুহূর্তে কাজ করতেছে। আপনি কিন্তু সহজেই এখান থেকে জানতে পারলেন যে কি কি কিওয়ার্ড আপনার এখন নিয়ে কাজ শুরু করা উচিত, বা আপনার আইডিয়ার যদি অভাব থাকে এখান থেকে আপনি খুব সহজেই আইডিয়া পেতে পারেন। এরপরে আপনি যদি এখান থেকে সফটওয়্যার ডাউনলোড, একইভাবে আপনার পুরনো রেজাল্টের দরকার নাই, কারণ পুরনো রেজাল্ট অনেকে অনেকভাবে র্যাঙ্কিং করে করে এখানে দিয়ে রাখছে। আর পুরনো যেগুলো আছে এক একটা সমস্যা, এক এক সময়ে এক একটা জিনিসের চাহিদার বাড়ে। তো আপনার এই পুরনো জিনিসগুলোর দরকার নাই, আপনি এখান থেকে টুডেটাই সিলেক্ট করবেন সব সময়, তাতে আপনার বর্তমানে কোন জিনিসটার বেশি চাহিদা। এই যে এইখানে যারা এই ভিডিওগুলো, আরেকটা কথা বলে রাখি, এখানে যারা এই ভিডিওগুলো আপলোড করছে এরা কিন্তু বিভিন্ন রকমের টুল দিয়ে রিসার্চ করে করে তারপরে কিন্তু এরা আপনার এই এই ভিডিওগুলো তৈরি করছে। কাজেই আপনি যদি এদের এই আইডিয়াগুলো দেখেন, আপনি খুব সহজেই কিওয়ার্ড রিসার্চ ছাড়াই এখান থেকে কিন্তু খুব ভালো আইডিয়া পাবেন। ওরা কিন্তু আপনার জন্য কষ্টটা ওরা নিজেরাই করে রাখছে, অর্থাৎ ওদের আইডিয়াটা আপনি জাস্ট ওদের কাছ থেকে কপি করে নিলেন, আপনার আর কষ্ট করে ওই কিওয়ার্ড রিসার্চ করতে হলো না। আর এখন আরও একটা জিনিস, আপনাদের আরেকটা জিনিস দিয়ে, জিনিসটা যদিও ব্ল্যাক হ্যাট, তো তারপরেও এটা আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে যারা গুগল ক্রোম ইউজ করেন, অন্য কোনো মজিলাতে মনে হয় এরকম কোনো টুল নেই, আমার জানা মতে নেই। তো যদি যারা গুগল ক্রোম ইউজ করেন তারা যেটা করতে পারেন, এখানে সেটিংস অপশনের ভিতরে এক্সটেনশনে যাবেন। এক্সটেনশনে যাওয়ার পরে, আচ্ছা এটা তো আমার দেয়াই আছে, ট্যাগস ফর ইউটিউব, আমি এটা ডিলিট করে দিই আপনাদেরকে আবার দেখাই এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন। এই যে এখানে এক্সটেনশনে আসার পরে গেট মোর এক্সটেনশনস, ট্যাগস ফর ইউটিউব, ট্যাগস ফর ইউটিউব লিখে আপনি যখন এন্টার দিবেন, তো এখানে এই যে ট্যাগস ফর ইউটিউব চলে আসছে, এটা গুগল ক্রোমে অ্যাড করবেন। এটা গুগল ক্রোমে কিন্তু অ্যাড হয়ে গেল। এইবার আপনি ভিডিওটা রিলোড দিলেই একটা ম্যাজিক দেখতে পাবেন, সেটা হচ্ছে যে রিলোড দেওয়া হয়ে গেছে। এবার শো মোর এখানে ক্লিক করলে এ কোনো ট্যাগই ইউজ করে নাই, এই জন্য আপনি এখানে কোনো ট্যাগ দেখতে পাচ্ছেন না। আপনি যদি অন্য একটা ভিডিওতে যান, যেমন এই একটা ভিডিও, এখানেও কোনো ট্যাগ নেই, ব্যাপার কি? আশ্চর্য ব্যাপার। আমরা এই কাজগুলো আপনারা করবেন না, আপনারা যারা ইউটিউব থেকে ট্রাফিক ড্রাইভ করবেন, আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখাবো যে কিভাবে খুব সহজেই, একেবারেই সহজেই, মানে খুব স্বল্প জ্ঞান নিয়েও কিভাবে আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারবেন এবং ভিডিও থেকে প্রচুর ট্রাফিক আনতে পারবেন আপনার সাইটে। এটা আমি দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে। এই যে দেখেন, এই জিনিসগুলো আপনি কিন্তু মজিলাতে পাবেন না, আপনি যখন মজিলা থেকে দেখবেন এটা দেখতে পাবেন না। এই যে ট্যাগস, এই ভিডিওতে ও কি কি ট্যাগ ইউজ করেছে এইখানে আপনি সেগুলো দেখতে পাবেন। এই ট্যাগগুলো আপনি চাইলেই কিন্তু কপি করে নিতে পারেন, কারণ এই টাইটেল, এই কিওয়ার্ড দিয়ে
কিন্তু এই ভিডিওটার জন্য এই ট্যাগগুলো কিন্তু পারফেক্ট এর কাছে মনে হয়েছে, কিওয়ার্ড রিসার্চ করে করে এই ট্যাগগুলো এখানে কিন্তু অ্যাড করছে। আর আরেকটা কথা হচ্ছে যেটা আপনারা করবেন না, সেটা হচ্ছে যে এই যে দেখেন কিন্তু এর ডেসক্রিপশনের ভিতরে স্প্যাম করে একদম ভরে ফেলছে। ইউটিউবের বর্তমান অবস্থা, মানে ইউটিউব বর্তমানে খুবই কড়াকড়ি হয়ে গেছে। এই কাজগুলো করবেন না। এই মাঝখানে যে এই যে গাদাখানেক কিওয়ার্ড দিয়ে রাখছে, এই কাজগুলো আপনারা করবেন না। টাইটেলের সাথে মানানসই সংক্ষিপ্ত মোটামুটি 2-3 লাইনের একটা ডেসক্রিপশন লিখবেন, আর একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে ব্যাস আপলোড করবেন, ভিডিওটার কথা ভুলে যাবেন, সেট অ্যান্ড ফরগেট। দেখবেন যে ওইটা থেকে অটোমেটিক্যালি ইউটিউবের সার্চ থেকে ভিজিটর একটা সময় আপনি নিজেই অবাক হবেন যে কী পরিমাণ ভিজিটর আসছে। আর তারপরেও আমি আপনাদেরকে দেখাবো, নেক্সট টিউটোরিয়াল এটা হবে যে কীভাবে ইউটিউব থেকে মানে ইউটিউবের র্যাঙ্কিং কীভাবে করা যায়, এটাও আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাবো। আর পরবর্তী এরপরে এটা গেল, এটা হচ্ছে আপনি কিভাবে আইডিয়া নিতে পারেন কিওয়ার্ডের, এটা তো এখান থেকে দেখলেন। এরপরে আরেকটা টুল আছে, এখান থেকে আপনার আইডিয়া নিতে পারেন। এই যে keywordtool.io, keywordtool.io, এটা এখান থেকে আপনি সহজেই কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এখানে যদি আপনি কিজেন ডাউনলোড লিখে সার্চ এন্টার দেন, তো যেটা হবে, আপনি যেহেতু ফ্রি ইউজার, আমি দুজনে এটা ফ্রি ইউজ করতেছি, এখানে সার্চ ভলিউমটা দেখাবে না। তো দেখে মনে হচ্ছে এই যে এখানে এটা ব্লুর করা আছে, কিন্তু এটা এই যে এখান থেকে আপনি এটা মাউস দিয়ে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কত সার্চ হয়েছে। এটা আপনাকে এতবার এটা সার্চ হয় মান্থলি, এখানে এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে না। তো এই যে এখানে অনেক কিওয়ার্ডের আইডিয়া আছে, কিজেন ডাউনলোড লিঙ্ক, কিজেন ডাউনলোড কোড জেনারেটর, ডিজিটাল ইনস্ট্যান্টলি কিজেন ডাউনলোড, ফিফা 2015 কিজেন ডাউনলোড, এক্সফোর্টস কিজেন ডাউনলোড, এরকম এখান থেকে আপনি অনেক আইডিয়া নিতে পারেন। আর এখান থেকে আপনারা সবসময় এই যে ডিফল্ট ইউনাইটেড স্টেটসই সিলেক্ট করা থাকে, আপনারা ইউনাইটেড স্টেট যদি সিলেক্ট ডিফল্ট কারণ না আসে, এটা সিলেক্ট করে নেবেন, কারণ আমাদের টার্গেট কিন্তু ইউএসএ। ইউএসএ থেকে ডাউনলোড আপনি সবচেয়ে বেশি পাবেন। আর ইন্ডিয়ান আর বাংলাদেশি ডাউনলোডের কথা মাথা থেকে দূর করে ফেলেন, ইন্ডিয়ান আর বাংলাদেশি ডাউনলোড আপনার দরকার নেই। ইন্ডিয়ান এবং বাংলাদেশি ডাউনলোড থেকে যা আয় হয় ও না হওয়াই ভালো। তো এটা গেল। আর একটা হচ্ছে এটা, তো আমরা কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার টুল, এই যে গুগল অ্যাডওয়ার্ডের, আপনি আপনার জিমেইল আইডি দিয়ে এখানে সাইন ইন করতে পারবেন। যাদের নেটের স্পিড একটু স্লো, তাদের এই গুগলের কিওয়ার্ড প্ল্যানার টুলটা লোড নিতে একটু সময় বেশি লাগবে। আমার নেটের স্পিড মনে হয় এই মুহূর্তে একটু খারাপ। আচ্ছা, এটা লোড হয়ে গেছে, ফার্স্ট টাইম লগ ইন করতেছি, যার কারণেই ফার্স্ট টাইম লোডিং একটু সময় বেশি নেয়। আচ্ছা, এটা লোড হতে থাকুক, আমি এর মাঝখানে আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখে দিই। সেটা হচ্ছে যে
শেয়ার ক্যাশের কিন্তু খুব চমৎকার একটা ফোরাম আছে, আপনারা এটা দেখছেন কিনা জানি না। শেয়ার ক্যাশে আপনি এই যে এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে, কেননা যে আমি তো আমি এখনও পর্যন্ত আমার এই ইউজার আইডি মানে আমার এই অ্যাকাউন্টের জন্য এখনও পর্যন্ত আমি শেয়ার ক্যাশের এই ফোরামে সাইন আপ করি নাই। এখানে এই ফোরামের ভিতরে আপনি যখন সাইন আপ করবেন, এখানে যাওয়ার পরে দেখতে পাবেন যে ফোরামের এখানে কিন্তু অনেক বড় বড় এই পিপিডি মার্কেটাররা যারা পিপিডি সিপিএ করে তাদের কিন্তু অনেক ধরনের টিপস তারা লিখে রেখেছে। তারপরে এখানে বিভিন্ন রকমের প্রশ্ন, এই যে এখানে কোনো প্রশ্ন চাইলে আপনি করতে পারেন। শেয়ার ক্যাশ সংক্রান্ত কোনো সমস্যা হলে এখানে সাপোর্টে আপনি এখানে আপনি ওদেরকে জানাতে পারেন। তারপর এখানে টিউটোরিয়ালস অ্যান্ড মেথডস, যারা আমি তো আগেই বলেছি যে আমাদের এই টিউটোরিয়াল তাদের জন্যই যারা ইংরেজি মোটামুটি ভালোভাবে পড়তে পারে, যে বুঝতে পারে তাদের জন্য। তো এখানে টিউটোরিয়ালস অ্যান্ড মেথডস এই সেকশনটাতে আপনি কিন্তু এখানে দেখেন এই যে 449টা টপিকস আছে, অর্থাৎ 449টা টপিক এখানে আছে এই টিউটোরিয়ালের ভিতরে। এখানে কিন্তু আপনি মার্কেটিংয়ের অনেক অনেক আইডিয়া পেতে পারেন, অনেক অনেক স্ট্র্যাটেজি এখানে কিন্তু তারা লিখে রেখেছে। তো আপনি সময় নিয়ে এই টিউটোরিয়াল অ্যান্ড মেথড সেকশনটা এখানে ঘাটাঘাটি করে দেখবেন, পড়বেন। কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারেন। এখানে অনেক এক্সপার্ট আছে যারা আপনাকে সাহায্য করার জন্য তারা প্রস্তুত থাকে সব সময়ই। আবার এই শেয়ার ক্যাশের কয়েকজন স্টাফ আছে যারা সবসময় এই এই ফোরামে উপস্থিত থাকে, যারা সবসময় অনলাইনে থাকে। আপনি তাদের কাছ থেকেও বিভিন্ন রকমের সাহায্য নিতে পারেন। সেটা মনে হয় তো এই শেয়ার ক্যাশের ফোরামে সাইন আপ করবেন। এখান থেকে আপনার এইখানে আপনার দেখতে সাকসেস স্টোরিজ, এই সাকসেস স্টোরিজ সেকশনে গেলে আপনারা দেখতে পাবেন যে এমনও মার্কেটার এই শেয়ার ক্যাশের আছে যারা মান্থলি 10,000 15,000 ডলার ইনকাম করতেছে এই শুধুমাত্র শেয়ার ক্যাশ থেকে। আবার নতুন এমন অনেকে আছে যারা দৈনিক $10 $15 $20 আর্ন করতেছে। তো আপনারা তারা বিভিন্ন রকমের জার্নি এখানে বিভিন্ন রকম অনলাইন জার্নি তারা করে, আপনারা তাদেরকে ফলো করতে পারেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে একটা ভালো ইনকামে পৌঁছানো। তো সেটার জন্য আমরা প্রয়োজনে আমরা আমরা যত রকমের হেল্প নিতে পারি যত জায়গা থেকে আমাদের জন্য ততই ভালো। যদি শেয়ার ক্যাশের এরা এই ফোরামটা তৈরি করছে আমাদেরকে হেল্প করার জন্য, যদি আমরা এখান থেকে হেল্প নিয়ে আমরা যদি উপকৃত হতে পারি তাহলে তো এখান থেকে হেল্প নিতে আসলে কোনো অসুবিধা নেই। কী অবস্থা এটা লোড নিতে। আচ্ছা, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, এটা যাব না আমরা এখানে। কিওয়ার্ড প্ল্যানার, এই যে এখানে গুগল অ্যাডওয়ার্ডসের এই যে যে কিওয়ার্ড প্ল্যানারটা আছে এটা অ্যাকচুয়ালি তৈরি করা হচ্ছে অ্যাডভার্টাইজারদের জন্য, কিন্তু এটা মার্কেটারদেরও আসলে মার্কেটাররাও এটা আসলে ব্যবহার করে। এটার কারণ হচ্ছে যে এটার রেজাল্টটা একেবারে মানে অ্যাডভার্টাইজারদের জন্যই এই টুলটা তৈরি করা হলেও এটা মার্কেটারদের জন্য অনেক কাজে আসে, কারণ এইটার রেজাল্ট প্রায় অ্যাকুরেট হয়, মানে একেবারে 100% অ্যাকুরেট না হলেও আমাদের জন্য মানে আমাদের জন্য 90%-এর বেশি অ্যাকুরেট। কাজেই আমরা এটাও ইউজ করব। যেমন আমি ধরি অ্যাডমি ফার্স্ট বোট, অ্যাডমি ফার্স্ট বোট এটা লিখে সার্চ করব আমি, এটা গেট আইডিয়াস। এই যে দেখেন অ্যাডমি ফার্স্ট বোট, এখানে হলো কিওয়ার্ডকে গ্রুপ হিসেবে শো করবে। আমরা কিওয়ার্ড আইডিয়াস এখানে যাব। অ্যাডমি ফার্স্ট বোট এইটার কম্পিটিশন লো, আমাদের জন্য কম্পিটিশন লো যে যে কিওয়ার্ডটা থাকবে ওইটা আমাদের জন্য বেটার। কম্পিটিশন যত হাই হবে আমাদের তত কষ্ট হবে কিওয়ার্ড র্যাঙ্কিংয়ে আনার জন্য। যদি যেটা লো দেখবেন বুঝবেন যে ওইটাই আমাদের জন্য পারফেক্ট। অ্যাডমি ফার্স্ট বোট এটা হচ্ছে 8,100 জন লোক মান্থলি সার্চ করে। আর এটা হচ্ছে অল লোকেশন, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড সার্চ দেখাচ্ছে এখানে। অ্যাডমি বোট ফ্রি, এটা 90 জন লোক সার্চ করে মান্থলি।
তারপরে অ্যাড মি ফার্স্ট বোট ফ্রি ডাউনলোড 40 জন। তো এইটার মোটামুটি চাহিদা আছে, এটা যে খুব ভালো একটা কিওয়ার্ড যেটা দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তা না, তবে এইটা থেকে যে টার্গেটেড ভিজিটরগুলো পাবেন সেগুলো আমার মনে হয় যে ডাউনলোড করবে। অ্যাড মি ফার্স্ট বোট স্ক্রিপ্ট, এই যে 40 জন, এটা লো। আবার আপনি চাইলে এখান থেকে লোকেশন চেঞ্জ করে এখান থেকে কিন্তু ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিতে পারেন। তখন শুধুমাত্র ইউনাইটেড স্টেটসে যারা সার্চ করে তাদেরটা এখানে দেখাবে, যে আবার লোড নিচ্ছে। অ্যাডমি ফার্স্ট বোট ফ্রি ডাউনলোড 10 জন। এই যে অ্যাডমি ফার্স্টের ভিতরে যেহেতু টুইটার বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার লাইক তারপরে ভিউ এক্সচেঞ্জ করা হয়, এই যে দেখেন রিলেটেড আইডিয়াগুলো এখানে কিন্তু দেখাচ্ছে, গেট টুইটার ফলোয়ার্স ফ্রি অ্যান্ড ফাস্ট। তো এইখান থেকে আপনি এরকম বিভিন্ন রকমের সফটওয়্যার ডাউনলোড। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন যে আমি এখানে দুই তিনটা ওয়ার্ড দিয়ে সার্চ করতেছি। আমি চাইলে শুধু ক্র্যাকড বা শুধু সফটওয়্যার বা ডাউনলোড দিয়েও সার্চ করতে পারতাম, কিন্তু সেটা করতেছি না। কারণ হচ্ছে যে এক একটাই যে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কিওয়ার্ড, এই আলাদা আলাদা কিওয়ার্ড হচ্ছে এই মেইন কিওয়ার্ড দিয়ে এখন র্যাঙ্কিংয়ে আনা একেবারেই মানে একটা দুঃসাধ্য কাজ। এটা সম্ভব আমার মনে হয় না যে এখন এটা করা যায়। তো এইটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। এই যে আমরা যে তিনটা ওয়ার্ড নিয়ে একসাথে অনেক লম্বা একটা কিওয়ার্ড তৈরি করতেছি, এটাকে বলা হয় লং টেইল কিওয়ার্ড। এই লং টেইল কিওয়ার্ড নিয়ে আপনারা কাজ করবেন, এটাই আপনাদের জন্য সহজে মানে র্যাঙ্কিংয়ে আনার জন্য এটা সুবিধা। ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোড, এটার 22,200 সার্চ, কিন্তু কম্পিটিশন হাই। এটা 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 আমাদের জন্য মানে এটা র্যাঙ্কিংয়ে আনা আমাদের জন্য প্রায় অসম্ভব। তারপরে এই যে এখানে যেগুলো দেখবেন যে লো কম্পিটিশন, ওইগুলো আমাদের জন্য পারফেক্ট। তো এইখান থেকে প্রথমে যেটা করবেন যে ইউটিউব থেকে প্রথমে কিওয়ার্ডের আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়ার পরে ওইটা হচ্ছে আপনি আবার কিওয়ার্ড প্ল্যানারে এখান থেকে আবার টেস্ট করে নিতে পারেন, কিংবা এই কিওয়ার্ড প্ল্যানার বা আপনার ওই যে কিওয়ার্ড টুল .io ওইটা বাদ দিয়ে যদি আপনি চোখ বুঝে একেবারে চোখ বন্ধ করে শুধুমাত্র ইউটিউব নিয়ে কাজ করতে চান, যে এখান থেকে দেখবেন যে ওরা কিওয়ার্ড রিসার্চ করে করে কী কী আপলোড করতেছে। এই যে অ্যাডোব ফটোশপ CS5 ফ্রি ডাউনলোড, লিঙ্ক ইন ডেসক্রিপশন। তো এইখানে অ্যাডোব ফটোশপ CS6 এইখানে শেয়ার করছে, এটা কিন্তু অনলাইনে অভাব নাই, তারপরেও মানুষ এখানে দেখেন যে এটা শেয়ার করতেছে। কারণ এই ভিডিওটা একটা সময় না একটা সময় র্যাঙ্ক করবে, ভিজিট এটার 1 বছর পরে হলেও দেখা যাবে যে এটার ভিউ 2000-3000 হয়ে গেছে। তো যারা একেবারে চোখ মুখ বন্ধ করে শুধুমাত্র ভিডিও আপলোড করবেন, তারা যে একেবারে লস করবেন তা না। আপলোড করবেন, ওইটা ভুলে যাবেন যে এটা আমি আপলোড করছিলাম, এটা জাস্ট সেট অ্যান্ড ফরগেট। আর আরেকটা কথা হচ্ছে, যারা ইউটিউব নিয়ে কাজ শুরু করতে চান, আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে ইউটিউবে কীভাবে ভিডিও তৈরি করা যায়, কীভাবে ইউটিউব থেকে একটি ভিজিটর ড্রাইভ করতে পারবেন। আর এটার জন্য আপনাদের বেশ কিছু জিমেইল আইডি ক্রিয়েট করতে হবে। আমরা একটা জিমেইল আইডি দিয়ে আপনি চাইলে একটা ব্লগার মানে একই জিমেইল আইডি দিয়ে আপনি চাইলে ব্লগ স্পটে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, আর ওই জিমেইল আইডি দিয়ে আর একটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবেন। আমরা ইউটিউবেও একটা ইউটিউব চ্যানেলে কিংবা একটা ইউটিউব আইডিতে ম্যাক্সিমাম দুইটা ভিডিও আপলোড করব, দুইটার বেশি করব না। কারণ অনেক সময় চ্যানেল ইউটিউব ডিলিট করে দেয়, ডিলিট করে দেওয়ার পরে ওই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আর থাকে না, ওগুলো আপনি পাবেন না। এই জন্যই আমরা ভিন্ন ভিন্ন চ্যানেল তৈরি করব ভিন্ন ভিন্ন জিমেইল আইডি দিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজ, আপনাদেরকে আমি এসইও শেখাবো। হোয়াইট হ্যাট এসইও সম্পর্কে খুব মানে বেসিক আলোচনাটা করব এর পরবর্তী টিউটোরিয়ালে। আর এরপরে আপনাদেরকে মূলত শেখাবো হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। কারণ হচ্ছে যে হোয়াইট হ্যাট এসইও দিয়ে আমরা র্যাঙ্ক করতে পারবো, হোয়াইট হ্যাট এসইও র্যাঙ্ক করতে একটু সময় লাগে। আবার এই একবার র্যাঙ্ক করতে পারলে এটার ফলাফলটা অনেক দিন যাবৎ পর্যন্ত স্থায়ী হয়। কারণ আপনাকে টেক্কা দিয়ে যদি কেউ আগে না যায়, তো তার আগ পর্যন্ত আপনার রেজাল্ট কিন্তু আপনার গুগলের ফার্স্ট পেজেই থাকবে, কিংবা আপনার ওইটা র্যাঙ্কিংয়ে থাকবে। কিন্তু ব্ল্যাক হ্যাট এসইও দিয়ে আমরা যেটা করতে পারি, যে ব্ল্যাক হ্যাট এসইও দিয়ে আমরা রাতারাতি খুব দ্রুত, মানে রাতারাতি বলতে একেবারে এটা আক্ষরিক অর্থেই রাতারাতি না, হোয়াইট হ্যাট এসইওর তুলনায় অনেক কম সময়ে আমরা র্যাঙ্কিংয়ে আনতে পারবো। আর র্যাঙ্ক একবার করতে পারলে এটা 2 থেকে 3 মাস পর্যন্ত স্থায়ী হবে, অর্থাৎ 2-3 মাস পর্যন্ত আমরা কিন্তু আমাদের এই এসইওর যে রেজাল্টটা এটা আমরা পেতে থাকবো। আর 2-3 মাস পরে অবশ্য আমাদের সাইট আর সার্চ রেজাল্টে হয়তো দেখাবে না, কিন্তু এই 2-3 মাসে আমরা যা আর্ন করতে পারবো আলহামদুলিল্লাহ ওইটাই যথেষ্ট। তো যাই হোক, এই আপনাদের
আপাতত আপনারা যেটা করতে পারেন যে আজকে টিউটোরিয়ালে যে জিনিসগুলো দেখানো হলো, এই যে কিওয়ার্ড কিভাবে আপনারা বের করবেন, কিভাবে কিওয়ার্ডের আইডিয়া পাবেন, আপনারা এগুলো সার্চ করে করে আইডিয়াগুলো জেনারেট করেন, আইডিয়াগুলো তৈরি করেন, এগুলা নোটপ্যাডে লিখে রাখবেন। আর এই ধরনের টুল নিয়ে, মানে যে কিওয়ার্ডে আপনি কাজ করতে যাচ্ছেন, এই টুল নিয়ে আপনারা নতুন নতুন ল্যান্ডিং পেজ তৈরি করেন। আর সামনের পর্বে ওই ল্যান্ডিং পেজে আমরা ইনশাল্লাহ ভিজিটর পাঠানো স্টার্ট করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।